আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠা নাম্বার 51-তে যে ফিরে দেখা রয়েছে সূর্যালোকে রান্না অধ্যায়ের ফিরে দেখা অংশটা আমরা আজকে আলোচনা করব। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সেটার বিস্তারিত অ্যান্সার স্ক্রিপ্ট দেখব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের বইয়ে থাকা পৃষ্ঠা নাম্বার 50-এ থাকা যে ছক 5 ছিল, তারপরে ছক 4 এবং তারপরে যে একটা কোশ্চেন ছিল আমাদের মতামত পৃষ্ঠায় লিখতে বলা হয়েছে যে তুলনামূলক কারটা ভালো হয়েছে ক্লাসের মধ্যে কি কি জানতে পেরেছি, এটা একটা ছক ছিল, আমরা এটা পূরণ করেছি। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব এর পরের অংশ অর্থাৎ ফিরে দেখা থেকে পৃষ্ঠা নাম্বার 51-এ। তো এইটার প্রথম প্রশ্নটা হলো যে এই অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে। আমরা এই অধ্যায়ে কিন্তু বিভিন্ন রকম কাজ করেছি, যেমন আমরা প্রথমে আগে তাপ সম্পর্কে জেনেছি, তারপরে আমরা একটা সৌরচুল্লি বানানোর প্রসেস শুরু করলাম, তারপরে রোদ্রে কোন বস্তু মানে কত তাড়াতাড়ি কোন বস্তুটা গরম হয় সেটা সম্পর্কে জানলাম, মানে তাপমাত্রা সম্পর্কে জেনেছি। এরপরে কিন্তু আমরা একটা সৌরচুল্লি বানানোর জন্য উপকরণ থেকে শুরু করে সকল কিছু আমরা সংরক্ষণ করেছি এবং তারপরে এটা সফলভাবে তৈরি করেছি এবং তারপরে এটার মাধ্যমে রান্নাও করেছি। ঠিক আছে, তারপরে আমরা এটা কীভাবে রান্না করলো কোনো তাপ শক্তি ছাড়া, কোনো জ্বালানি ছাড়া, সেটার উদ্ঘাটন করেছি অনুসন্ধানের মাধ্যমে। এরপরে আমরা তুলনামূলকভাবে কোন টিমের বা কোন দলের সৌরচুল্লিটা বেশি সুন্দর হয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি এবং কাঠটা সবচেয়ে দ্রুত রান্না করা গেছে, কাঠটা কম সময় লাগছে, বেশি সময় লাগছে, এগুলো আমরা পর্যালোচনা করেছি। তো এইটা হলো আমাদের অভিজ্ঞতার কাজগুলো। তো এখন এই কাজগুলো করতে গিয়ে আমাদের কেমন লেগেছে সেটা আমরা এখানে উল্লেখ করব। তো এর পরবর্তী প্রশ্ন হলো যে সৌরচুলা পরিবেশ রক্ষায় কী ভূমিকা রাখতে পারে। সৌরচুলার যে আমরা রান্না করলাম, তো এটা পরিবেশের উপর প্রভাবটা কীরকম কী পড়তে পারে, ঠিক আছে, ইতিবাচক না নেতিবাচক, সেটা আলোচনা করতে বলা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে যে কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে। তো চ্যালেঞ্জ মোকাবেলা তোমরা কীভাবে করেছো এই সৌরচুলি বানানোর ক্ষেত্রে, এই অধ্যায়টার ক্ষেত্রে যে কাজগুলো করেছো সেগুলোর ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সেগুলো কীভাবে সমাধান করেছো সেটা উল্লেখ করতে বলা হয়েছে। এই 3টা প্রশ্নই মূলত তোমাদের এই ফিরে দেখা, এই অধ্যায়ের ফিরে দেখার মধ্যে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একের পর এক উত্তরগুলো দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূর্যালোকে রান্নার ফিরে দেখা অংশে চলে এসেছি। তো এখানে প্রথম প্রশ্নটা ছিল কোন কাজটি, প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের প্রথম প্রশ্নটা ছিল যে অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে। তো এটার উত্তর হিসেবে আমি লিখেছি যে অভিজ্ঞতার কাজগুলো আমাদের দারুণ লেগেছে। তাপমাত্রা ও তাপ সম্পর্কে বাস্তবসম্মত উপায়ে স্পষ্ট ধারণা পেয়েছি। শক্তি কীভাবে রূপান্তরিত হয় তার মৌলিক নীতি সম্পর্কে জেনেছি। এছাড়া একটি সৌরচুল্লির মাধ্যমে ডিম রান্নার মধ্য দিয়ে অনেক মজার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছি। ঠিক আছে, এই হলো তোমাদের একটা অধ্যায় শেষে তোমাদের কী কাজ করতে কেমন লেগেছে সেটা তোমরা এখানে অনুভূতিটা প্রকাশ করলা। তো এর পরবর্তী প্রশ্নটা ছিল যে সৌরচুলা পরিবেশ রক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে। তো এইটার উত্তরে আমি লিখেছি যে সকল প্রচলিত রান্নার পদ্ধতি তাপের জন্য কাঠ, কয়লা বা জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, ফলে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। এদিকে সৌরচুল্লিগুলো কোনো গ্যাস নির্গমন করে না, এটিতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না, শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করা হয়। কোনো জ্বালানি ব্যবহার করা হয় না বলে বনভূমি ধ্বংস হয় না, কোনো ধোঁয়া উৎপন্ন হয় না বলে বায়ু দূষণেরও আশঙ্কা নেই। তো এই উপায়গুলোর মাধ্যমে এই সৌরচুল্লি বা সৌরচুলা পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে। তো এর পরবর্তী প্রশ্নটা হলো এই অধ্যায়ের কোন কাজটা, এই শিখন অভিজ্ঞতার কোন কাজটা তোমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে এবং চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো। তো এটার উত্তরে আমি লিখেছি যে সৌরচুল্লি তৈরি করতে গিয়ে সব থেকে চ্যালেঞ্জিং মনে হয়েছে সঠিক উপকরণ নির্বাচন। একটি সৌরচুল্লি তৈরি করতে ব্যবহৃত উপকরণগুলোর মাধ্যমে কার্যকারিতা তার উপর একটি বড় প্রভাব ফেলে। তাপ ধরে রাখার জন্য সাশ্রয়ী, সহজলভ্য, কার্যকর উপকরণ খুঁজে পেতে আমাদের বেগ পোহাতে হয়েছে, ফলে আমরা শিক্ষকের সহায়তা নিয়েছিলাম এবং প্রথমে কোন উপকরণ তাপটা ধরে রাখতে পারে এবং সহজলভ্য তার একটি তালিকা তৈরি করেছিলাম। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে সেই তালিকা অনুযায়ী আমরা কি করেছি, উপকরণগুলো সংগ্রহ করেছি। এভাবে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছিলাম এবং এটা সমাধান করেছিলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা হলো তোমাদের ফিরে দেখার যে 3য় নাম্বার প্রশ্নটা ছিল কোন কাজটি বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা আমরা দেখে নিলাম একে একে করে 3টা প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা দেখে নিলাম আমাদের যে
ষোড়চল্লির যে অধ্যায়টার সর্বশেষ যে কাজ ফিরে দেখা অংশটা আমরা এটা 3টা প্রশ্নের উত্তর দেখে নিয়েছি। তো এরই মধ্য দিয়ে আমাদের যে 52 পৃষ্ঠা পর্যন্ত কাজ ছিল সেটা কিন্তু কমপ্লিট এবং ষোড়চল্লি অধ্যায়টাও কমপ্লিট। তো এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এর পরবর্তী অধ্যায়, সেটা হলো অদৃশ্য প্রতিবেশী নিয়ে। ঠিক আছে, তো এখানে আমরা মূলত জানবো আমাদের অদৃশ্য প্রতিবেশী কারা, ঠিক আছে, তারা কিভাবে কি করে না করে, প্রতিবেশীরা কিভাবে তাদের কাজ করে, আমাদের কোনো উপকারে আসে কিনা এবং আমাদের কোনো ক্ষতি করে কিনা, ঠিক আছে, আমাদের জীবনে তাদের প্রভাবটা কেমন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা হাজির হব অদৃশ্য প্রতিবেশী অধ্যায়টা নিয়ে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।